আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করিয়েছেন। আল্লাহর হাবিবকে যখন যেই রজনীতে মেরাজে নিয়েছেন, আপনারা জানেন মাসটি হচ্ছে রজব মাস, তারিখ হচ্ছে 26 তারিখ, দিন শেষ 27 তারিখের রজনী। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে তখন 11 বছর 5 মাস 15 দিন। 11 বছর 5 মাস 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স। সেই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 12তম বছর, 12তম বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 12তম বছর, 12তম বছরে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন, সেই রাত্রে আল্লাহ তার হাবিবকে দুলহা বানিয়ে 70,000 নূরানি ফেরেশতাকে সঙ্গী করে জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে, ওই ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুস সহকারে মক্কায়ে মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশ মাকাম পর্যন্ত আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন, দিদার করিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির মেরাজের শুরু কোথায়, শেষ কোথায়? নবীজির মেরাজের শুরু আল্লাহর কুরআনুল কারীমের ঘোষণা মোতাবেক সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত মোতাবেক নবীজির মেরাজ হচ্ছে মসজিদে হারাম থেকে। ওই মসজিদে হারামের পশ্চিম পাশে উম্মে হানি বিনতে আবি তালেবের ঘরে আমার নবী আরাম করতেছেন। ওই উম্মে হানির ঘর থেকে আল্লাহ পাক তার প্রিয় মাহবুবকে মেরাজে নিয়ে গেছেন। কুরআনুল কারীম ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই পর্যন্ত নবীজির যেই ভ্রমণ, এটা কোরআনের ভাষায় এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় ইসরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসরা, ওই ইসরার সুস্পষ্ট প্রমাণ সরাসরি কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। অতএব কুরআনুল কারীমের মধ্যে যে ইসরার বর্ণনা রয়েছে, এটাকে কেউ যদি অস্বীকার করে, কুরআনুল কারীমের এই আয়াতকে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, ঈমান থাকবে? আর কেন ডর করে হনো ভাই, ঈমান থাকব না, নতাইব। এরপর মসজিদে আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে খবরে ওয়াহিদ দ্বারা, বুখারী শরীফের হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান পর্যন্ত, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার নবীজির গমন, সেটাও হাদিসে সহিহ দ্বারা প্রমাণিত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন এই মেরাজকে তৎকালীন সময়ে মক্কার কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, তারা এটাকে বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার একটা তারা যুক্তি দিয়েছে। যুক্তিটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা মানে যেটা বর্তমান ফিলিস্তিনের জেরুজালেমের মধ্যে রয়েছে, যেটাকে নিয়ে এখন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে আজকে প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে। ওই মসজিদে আকসা, এটা হচ্ছে মুসলমানদের
পুরাতন কেবলা। ইয়ে মুসলমান হলের হন কেবলা পুরান কেবলা, আর বর্তমান জিয়েন ইয়েন হইলি নতুন কেবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের মিকে ফিরি ফিরি প্রায় 17 মাস নামাজ আদায় করেছিল, ইয়ার নাম হইলি মসজিদে আকসা। ওই মসজিদে আকসা তুন আবার নতুন ভাবে জিয়েন কেবলই, ইয়ার নাম হইলি মসজিদে হারাম খানায়ে কাবা। জিয়েন উজু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছিল ওই মসজিদের জুল কেবলাতাইনুন, এবং কিয়ামত পর্যন্ত যেই কেবলা উজু ফিরি ফিরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার হই নামাজ পড়ি, ইয়ানদি মসজিদে হারাম, ইয়ানদি কি মসজিদে হারাম। এবার মসজিদে হারাম অতুন মসজিদে আকসা, নবীর যেই মেরাজ, এই মেরাজ ইয়ানরে আবু জাহেল সহ মক্কার কুরাইশ কাফের হলে অবিশ্বাস করানোর পেছনে তারা কেন যুক্তি দিয়েছে, হয়তো মসজিদে হারাম উত্তুন অর্থাৎ মক্কা শরীফ উত্তুন মসজিদে আকসা জেরুজালেমত পৌঁছাইতে সেই সময় লাগতো দে 1 মাস খমাস, একরা মাতন হমাস 1 মাস, তলি যাতে যেন 1 মাস সময়, আবার আসতেও মাতন না আসতেও 1 মাস, তলি যাইতে আইতে হমাস 2 মাস। এই 2 মাসের ফতিয়েন আল্লাহর মাহবুব নবী মেরাজ করিয়েছিল। আল্লাহ হদ্দে লাইলাম লামা, ওই লাইলানোর শেষে জিবে লাম আছে, লামিবের উদ্দি দুও জবর দিয়ে আল্লাহ হদ্দে আই আর মাহবুব নবীরে মেরাজ নিজি গোড়া রাত নয়, লাইলান রাইতুর কিছু অংশ, লাইতুর কিছু অংশ কিছু সময়ের মধ্যে এই মসজিদে হারাম উত্তন মসজিদে আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবেরা ইসরা করাই ডর করি হন সুবহান। তৈলি মক্কার কুরাইশ কাফের হলে ইয়েন অবিশ্বাস করে দেখিয়া জিয়েন যাইতে এবং আসতে 2 মাসের পথ, ইয়েন রাইতুর সামান্য সময়ের মধ্যে গুরি আইয়ুন, ইয়েন অসম্ভব, ইয়ে অসম্ভব। ইয়েন মধ্যে মক্কার কুরাইশ কাফের হলার কথা। আবার আর দেশত ইতারার হদকুন শাসারিত আর দেশত আছে, ইতার আবার ইয়ানোর ডইলে না হয় কিয়া, ইয়ানোর মতন হইলে আবু জাইলের হতাল লয় তার হতাল লয় মিলি যাইবে গু, এ হতাল লয় এইরকম নহয়। কিরকম হয়? হয়তো না নবী এই মেরাজ গেইদে সশরীরে নয়, স্বপ্ন যুগে ডর করি হন নাউজুবিল্লাহ। তৈলি আবু জাইলে আন নবীর মেরাজরে অস্বীকার করছি, আর ইতে স্বীকার করো তো হন্ডইলে খোঁড়া দিয়ে স্বীকার করেন হয়তো নবী মেরাজ গেইদে সশরীরে নয়, স্বপ্ন যুগে। তৈলি বুঝত দে ইতের বিশ্বাসের ভিতরেও কি আছে গন্ডগোল আছে, ইতের বিশ্বাসের ভিতরেও কি আছে। ওইটা আবু জাহেল একেবারে অস্বীকার করলিও ইটা স্বীকার করেন, কিন্তু স্বীকার করানোর ভিতরে কি আছে ফেস আছে, বুঝার দে ইতার আল্লাহ এখন কি আছে মিল আছে। আইয়ুন আল্লাহর পেয়ারা মাহবুব নবী যেই মেরাজ গিয়ে মেরাজ ইয়েন এত আকান আশ্চর্যজনক ঘটনা, এত আকান নবীর মুজিজার ভিতরে একখান এত বড় মুজিজা, যেই মুজিজার কথা আল্লাহ কুরআনুল কারীমত বয়ান করতে সময় প্রথমেই আল্লাহ হদ্দে সুবহান কি হই সুবহান কিয়া, কারণ মেরাজের পুরো স্টোরি, মেরাজের পুরো ঘটনা মসজিদে হারাম উত্তন শুরু করি সিদরাতুল মুনতাহা লা মাকান পর্যন্ত এই যাওয়া এবং আসার ভিতরে আর সুন্নি হলর যত ধরনের আকীদের মশালা আছে, সুন্নি হলর যত ধরনের কির মশালা আছে,
আকিদের মশালা আছে যেন নাকি আরা সুন্নি হলর আকিদুল দিন নবিয়ল জিন্দা ডর করে এখন ঠিক কিনা আরা সুন্নি হলর আকিদুল দিন নবিয়ল সুন্নি হলর আকিদুল দিন নবিয়ল হাজার নাজার সুন্নি হলর আকিদুল দিন নবী নূর এই ধরনের যত ধরনের মাসআলা আকীদাগত মাসআলা আছে সমস্ত মাসআলার প্রমাণ আর নবীর মেরাজ রাতে আছে ডর করে হন সুবহান মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিলিবা ইয়া রাসূলুল্লাহ আর কেন ডর করে হন শীত না লাগা ফান ইয়া রাসূলুল্লাহ আরো জোরে জোরে মেরাজে যাই আল্লাহর হাবিব নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গুপ্ত কথা প্রকাশিতে নিয়ে গেলেন মেরাজেতে গুপ্ত কথা প্রকাশিতে নিয়ে গেলেন মেরাজেতে বুরাক চলে গভীর রাতে বুরাক চলে গভীর রাতে আর সমুয়াল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লায়া মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মোহতারাম হাজিরিন আল্লাহর প্যারা মাহবুব নবীর এই মেরাজ ইয়েন কেমন আশ্চর্য হইতারণনি বৈজ্ঞানিক হলে প্রমাণ করে দেয় এই আধুনিক যুগের বিজ্ঞানে প্রমাণ করে দেয় যে সূর্য আর প্রত্যদিন আলো দেয় যে সূর্য দিনের বেলা তার কি দেয় আলো দেয় তাপ দেয় ওই সূর্য বলে সূর্য ইবের আলো জিয়ুতুন উড়ের ইয়ুতুন গতি বলে সূর্যর আলোর স্পিড সূর্যর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল 1 লক্ষ অর্থাৎ সূর্যের আলো ইবে 1 সেকেন্ডে যাইতে পারে দে 1,00,000 মাইল বালা করে খেয়াল করছেন 1,86,000 মাইল যাইতে পারে দে সেকেন্ডে 1 মিনিটও নয় 1 ঘন্টায় নয় আর তো আনার বিভিন্ন দূরপাল্লার গাড়ি হয়তো ঘন্টায় 100 কিলোমিটার চললি বিমান 400 কিলোমিটার আরো 400 কিলোমিটার 600 কিলোমিটার স্পিডে চললি কিন্তু সূর্য জীবে ঘন্টায় নয় সেকেন্ডে যায় যে 1 লক্ষ ফিসুর গুণ নামাতার হলক্ষ 1 লক্ষ এই 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতি যেই সূর্যর আলোর গতি এই সূর্য ইবের আলো সূর্য জিয়ুতুন উঠি ইয়ুতুন জমিনত পৌঁছতে বলে 8 মিনিট 20 সেকেন্ড লাগে 6 মিনিট 8 মিনিট 20 সেকেন্ড তাহলে 8 মিনিট 20 সেকেন্ড লাগাতে সূর্যের আলো ইবে জমিনত পৃথিবীর পৌঁছতে এই হিসেবে যদি হিসাব করা যায় সূর্য এবং জমিনের দূরত্ব 30 কোটি 20 লক্ষ মাইলেরও বেশি 30 কোটি 20 লক্ষ মাইলেরও বেশি এত দূরে সূর্য এই সূর্য ইবের তাপ দুনিয়ার মানুষের যেতে গঙ্গরি দেয় যেতে ডিগ্রি যেতে 30 সারি যাইগু হয়তো বা ফেনি নর ইয়ার কুলার লাগো ইয়ার কুলার নর
হয়তো বালা করে এসি লাগো আর একখানা গম করি এসির পাওয়ার বাড়াই দিও হয়তো গরমের সহ্য করি না পারি তৈলে এই এদু দূরত্ব সূর্য জীবেই থাফদের তাফি নারা লইতারিন না লুট লইতারিন না নফারি দিয়ে কথা লাই ফ্যান লাগায় টিয়া পয়সা ব্যস্ত আইলে এসি লাগায় কিয়া সূর্য তাপর গরমই বেতুন বাসি বেল্লাই মুসলমান যেই সূর্য 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায় ওই সূর্য 30,20,00,000 মাইলেরও বেশি দূরত্ব তাপ দেয় এই সূর্যের তাফিন আর লুট লইন ফারির আর সহ্য করিত নফারির মুমিন কিয়ামতের ময়দানত ওই সূর্য হইবে এত হাসা আয় যাইবে যে অনেতিয়ে ইউন্দে ইউতুন মন হইব যে সূর্য হইবে আটটানিরে লক ফারি এই রকম মন হই যাইবে গো ওই কিয়ামতের ময়দানত যেই সূর্য এত হাসায় যাইবে গো ওই সূর্য এই দিন তাপ দিলি 1000 ডিগ্রি পরিবেক্ষণ হিসেব গরম বাসন যাইব না হ্যাঁ এই সূর্য ইবের তাপতুন বাসিবুদে বলে আল্লাহর 7 শ্রেণীর বন্ধন ডর করি হন সুবহান ইতার আল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহ বলে 7 শ্রেণীর বন্দারে ওই সূর্য বেতুন বাঁচাইবেলাই আকান সামিয়ানা করিব আকান ছায়া দিব উতি আকান ছাতি ধরিব এই 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর মানুষ ওই সমস্ত মানুষ জারাল্লয় মুসাইদুল্লয় নামাজুল্লয় সব সময় কানেকশন থাকে ডর করে হন সুবহান এদিন নে আসরের মাডত এই সূর্য আদিরি লক ফা যাইব যে এন্ডল্লা হাসা যাইব যে সূর্য ইবের তাফতুন যদি বাসন পরে দই তইলে আর আত্মা এখন হড়জন করিব মাতন না হড়ে নামাজত জন করিব মসজিদত জন করিব এই 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর হতা হই না আর 1 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া পাইব ই বলতে হারা হইতারণনি এন খুদুগুন যুবক বন্দল এদিন নে আল্লাহর আরশ ছায়া পাইব কোন শ্রেণীর যুবক এটা যুবক ভাইল বহুত আছে আর ইমাম হোসেন সিদ্ধি সংসদর বহুত ভাইল আছে এলাকার বহুত যুবক যুবতী হলে এই ওয়াজ ইয়ন চালাইগুন বুখারী শরীফের হাদিস আর নবী হদ্দের 7 শ্রেণীর বন্দলের ভিতরে আল্লাহর ছায়া পাইব যে এতুন আরেক শ্রেণীর মানুষ যদি ওই মানুষ জীবে যুবক যুবতী থাকতে সমত জোয়ান কি থাকতে সমত ওই যুবকী বের হাসে খন বেবিচারি মাই ফুয়াতুন নষ্ট মহিলাতুন খন খারাপ কাজ করে যে মাই ফুয়াতুন খারাপ কাজ আল্লাহ অফার পাই মাই ভাবে সুন্দর আছিল দেখতে খুব ভালো কিন্তু খুব সগুত লাগের আন নবী হদ্দে তারপরও মরদ ফাইবের ভিতরে আল্লাহর বই এন ভাবে জায়গা কইছি ও বুক আয় আল্লাহর বই করি ও মাই ফুয়া তুই আর খারাপ কাজ আল্লাহ অফার গইলিও আয় তোর অফারর ফেরত দি কিয়া আয় আল্লাহর ডরাই ডর করি হন সুবহান আর যুবক ভাই হল খেয়াল করো অল্প সময়ের বয়সত বহুত যুবক চরিত্র নষ্ট করে ফেলাতে আছে না চরিত্র নষ্ট করে তো বহুত ফল আছে যেন এই বায়লরে উনন কিয়ামতের ময়দানত আল্লাহর আরশের নিচে যদি ছায়া পাইতে ছন্দ হয় তৈলি নিজের চরিত্ররে ঠিক রাখন ফরিব আল্লাহ তৌফিক দান করক ডর করে হনা যাই হোক আর আলোচনায় কেন তো হইতাম চাইলাম যে আল্লাহর মাহবুব নবী মেরাজত গিয়ে দেখি সূর্য জিয়ে তুড়ে এ দূর পর্যন্ত নয় আর নবী মেরাজ ওই মসজিদে হারাম উত্তম শুরু ওই মসজিদে আকসা এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান যেই সূর্য আলোদের এই সূর্য আরো নবীর কদমন নিচে সাত গ্রহ তারা আরো নবীন কদমন নিচে গ্রহ উপগ্রহ আরো নবীন
কদমের নিচে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান অতিক্রম করি, সিদরাতুল মুনতাহা অতিক্রম করি। যারা মকান নাই, মুকিম নাই, যারা টাইম নাই, সময় নাই, ওয়াক্ত নাই, নাই 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 কোনো কিছু নাই, এই লামকানত আর নবী মেরাজ কি উচ্চ স্বরে হন সুবহানাল্লাহ। এহত আল্লাহ মেরাজর ওয়াজ, মেরাজর ওয়াকিয়ায়েন আল্লাহ কুরআনত কত সমত আল্লাহ প্রথমে শব্দ হইতে সুবহান। ও দুনিয়ার মানুষ, আয় আর হাবিব আর বন্ধুরে, মেরাজ করাই যে ইয়েন জান তেন ঘটনা নয়, ইয়েন আয় খোদার এনাকান কুদরতি ব্যবস্থাপনা জিয়ান আন নবীর মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজা আদম সফিউল্লাহ তুন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীরে এন্ডাইলে পজিশন, এন্ডাইলা কান স্তর কোন নবীরে নদী জিয়ান আর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাদি ডর করে হন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমি কুরআনুল কারীমের সূরাতুত তাওবার যে 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আমি ওই আয়াতের আলোচনা মাত্র শুরু করলাম। ওই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনেছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনেছেন। আল্লাহ কিননি খাতুন মিনাল মুমিনিনা, মুমিনাতুন খাতুন, মুমিন হারা 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 রে হন না হারা, আরো ডর করে হন মুমিন কারা? আমরা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় মুমিন থেকে আল্লাহ কিনেছেন। আল্লাহ কিনজি হতো আর হতো না কোরআনের হতা হন সূরা, সূরা তাওবা আয়াত নম্বর হইলাম যে 111। আল্লাহ কিন্নি হারাতুন কিন্নি রে, অর্থাৎ আরাতুন কিন্নি রে। আচ্ছা আল্লাহ যাতে আরাতুন কিন্নি তৈলি ক্রাতা হন, মাতন হন, কিন্নি দে হনে, আচ্ছা বেচি দে হন আরা, তৈলি আর হইলাম দে বিক্রেতা, আর হইলাম দে ক্রেতা হন আল্লাহ, আর হইলাম দে আর বেচইয়ে আল্লাহ কিনইয়ে, আর কি বেচি রে হইতারনি আনফুসাহুম, তাদের জীবনকে, ঈমানদারের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদকে। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় আরাতে জিয়ান জীবন আছে, হায়াত আছে, আরাতে জিয়ান নফস আছে, ইয়ান খনে কিনি ফেলাই আর কি কিনি, ওয়া আমওয়ালাহুম, এবং আর জিন সম্পদ আছে, এই সম্পদ ইন হনে কিনি। তোর বোঝা যায় সম্পদ আর ইন ব্যবহার করেছি, কিন্তু ইন বেচা কিনে গিয়ে ইন বেচা কিনে গিয়ে আজি অনার এই ইমাম হুসাইন স্মৃতি সংসদর এই মেরাজুন নবী মাহফিলুল্লাহ আর মতে আয় যদ্দুর জানি ব্যাগুনোর হাসা হাসে, ব্যাগুনোর ঘরে ঘরে ইতারা মাহফিলের সান্দার লাগে এই না যায়, আগেও যাইতো এখনো যাই, কিয়া সান্দাল্লাই টিয়াল্লাই কি লাগে যে, কারণ টিয়া জিবে আয়ের মাহফিলত 500 টিয়া, 1000, 2000, 10,000, 5,000 যা তৌফিক অনুযায়ী যা যা দি ইন 8 টিয়া নয়তো ইন ওই আল্লাহ আয়াতুন কিনি ফেলাই যে এই আজ সম্পত্তি নতুন আল্লাহর রাস্তাত আর নবীর মেরাজুন নবীর মাহফিলত দি শুধু আরাতে টিয়া নয়,
প্রয়োজনে যদি আল্লাহর পথত আর নবীর পথত জানরও যদি কুরবানি দিয়ন ফরজ হয় দিয়ম ফরিব না তিয়া কারণ আল্লাহর হাতে কি করে ফেলা আছে কি করে ফেলা আছে ইয়ে না আর ব্যবহার করি বললাই সুযোগ পায় কিন্তু আর জান আর মালিন ফনে কিনি ফেলাই আল্লাহ আচ্ছা আল্লাহর হাসে আর জান মাল বেশি ফেলায় আল্লাহ আর কি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন বিআন্না লাহুমুল জান্নাহ আমি আমার ঈমানদারদের জান মালকে কিনে নিয়েছি এটার বিনিময়ে তাদেরকে দিয়েছি জান্নাত আল্লাহর আর কি দিয়ে দেয় তৈলি আল্লাহর হাসারা জানমাল বেচি দি কির বিনিময়ে মাতন না কির বিনিময়ে আচ্ছা এখন কিওর যদি ফুসর করো তুমি খুদার হাসে তোমার জানমালরে বেশি ফেলাইও জান্নাতের বিনিময়ে জান্নাতিয়ান হড়ে জান্নাতিয়ান লাল না সবুজ জান্নাতিয়ান গরর ডইলে না গাড়ির ডইলে লাল গাড়ির ডইলে না ট্রেনের ডইলে জান্নাতিয়ানের রং কি রকম জান্নাতিয়ানের ডেকোরেশন কি রকম কেন করে ওই জান্নাতিয়ানের জন ভরিব ইন আরা কেউ দেখি না জান্নাতের ধরন কি রকম আরা দেখি না কিন্তু ন দেখি এর জান্নাতের বিনিময়ে আর জানমালরে কি করি ফেলা মাতর না কি করি ফেলা প্যারা হাজিরিন ওই জান্নাত আমরা দেখি নাই যে জান্নাতের বিনিময়ে ঈমানদাররা তাদের জান এবং মালকে আল্লাহর কদমে কুরবানি দিবে যেই জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রয় করেছেন ওই জান্নাত আমরা দেখি নাই কিন্তু ওই জান্নাত আছে ওই জান্নাতের ধরন কি রকম ওই জান্নাতের নাজ নিয়ামত কি রকম জান্নাতের সুযোগ সুবিধা কেমন এগুলির বর্ণনা আমরা নিজের চোখে দেখি নাই কিন্তু আমরা নবী মুস্তাফার জবানের হাদিস থেকে শুনেছি সুবহানাল্লাহ জান্নাত আরা ন দে কিন্তু আন নবী হই দিয়ে নারা কি করি বিশ্বাস করি এই বিশ্বাসের আরা ঈমান আনি ঈমান আনি আরা জানমালিন আল্লাহর হাসে ওয়াকফ করে দি কুরবানি করে দিচ্ছে ঈমানদার হলে কিয়া নবীতুন জান্নাতের হতায়েন উনি নইলে আরা কি ওই জান্নাত সোগে কি ওই জান্নাত সোগে ন দেখি দেখুন নবী দেখি যখন আচ্ছা এই নবী জান্নাতের কথা হই আর নবীর কথা উইনি এই আল্লাহর মাহবুব নবী মাসকান্দি করে আর বেচা কিনার যেই মাধ্যম হল মুহাম্মদুর আর ওই বেচা কিনের বিনিময়ে জান্নাত বেচা কিনার বিনিময়ে কি আর বেচা কিনে হার মাধ্যম ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইয়ের আয়াতের অর্থ এবার আইন আল্লাহর মাহবুব নবীরে আল্লাহ এত দূর সফর খুব কম সময়ের মধ্যে রাইতুর কিছু অংশের মধ্যে আল্লাহ তার হাবিবরে দিদার দিয়ে রে আল্লাহ এই মেরাজের ঘটনা ঘটাই কিয়া কারণ কি প্যারা হাজিরিন আপনারা শুনেছেন আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ উনিও বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন রব্বি আরনি আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ বলেছেন লন তারানি ইয়া মুসা ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না এই কথা বলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আল্লাহর মাহবুব নবী কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য বলে নাই রব্বি আরনি আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ তুমি আমাকে দেখা দাও আমার নবী কখনো আল্লাহকে কথা বলেন নাই বরং আল্লাহর কাছে আমার নবী মুস্তাফা সব সময় বলতেন রব্বি হাবলি
উম্মতি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কইতে রব্বি আরনি, আল্লাহ তুমি আর দেখা দিও। আর আন নবী কইতে রব্বি আরনি নয়, আন নবী কইতে রব্বি হাবলি আল্লাহ। আর কজন গুনাহগার উম্মত আছে যিন গুনার কারণে জান্নাতে যাইতে পারিব, যেই জান্নাতরে তুই খোদার কাছে জান্নাতের বিনিময়ে কিনি ফেলাইও, এই জান্নাতি না যাইতে পারিব। আর গুনাহগার উম্মতি রে আই নবীরে দি ফেলো, রব্বি হাবলি আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও উম্মতি, আমার উম্মতকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবীকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন, শুধু কারণগুলি বলবো, একটার পর একটা কারণগুলি আপনারা শুনবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মেরাজ করেন নাই, কোন নবীকে আল্লাহ মেরাজ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন আমাদের নবী, আখেরি নবীকে। আলহামদুলিল্লাহ। কেন করিয়েছেন? করার পেছনে একটা কারণ হলো আমরা ঈমানদারগণ আমাদের জানমালকে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। ওই ক্রয় বিক্রয়ের যিনি মাধ্যম, এই মাধ্যম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসছেন, এসেছেন, আসবেন, সকল ঈমানদারের পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য সৃষ্টি করা ওই আটখানা জান্নাতকে ভিজিট করানোর জন্য, পরিদর্শন করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজে নিয়ে গেছেন। আল্লাহর মাহবুব নবীরে মেরাজত কিল্লে নিয়ে দে। ওই আষ্টুয়ান ব্যস্ত কেন করে সাজাই, কেন করে সুন্দর করছি, ইমানদারও যায় হড়ে থাকিব, ইয়ানোর পরিদর্শন করাই বেল্লাই, ভিজিট করাই বেল্লাই আল্লাহ তার বন্ধুরে মেরাজের লাগি ঢল করে হন। সুবহান। কিছুদিন আগে বা টানেল উদ্বোধন হই না নয়, হ্যাঁ, এই টানেলি উদ্বোধন করতে সময় আর মাননীয় প্রধানমন্ত্রী অনর টানেল উন্দি ফতেঙ্গার এই সাইড ঢুকি ইন্ডিয়া আনোয়ারা দি বাইর হই টানেলি ভিজিট করছি না করে, পরিদর্শন করছি না করে, কিয়া রাষ্ট্রের এত হাজার হাজার টিয়ে দিয়ে রে টানেলি বে যদি তৈরি করি, প্রধানমন্ত্রী একখানা যদি নসায় যাবে খ্যাং করি তৈরি করছি কিভাবে খ্যান হইকি, ইয়ে যদি নসায় দেয় মানুষের মন্নান ঠিক পালা দেয় না, হয়তো নয় প্রধানমন্ত্রী হয়তো নাই উদ্বোধন করতে আই যাইও যাইয়েরই বেনার উদ্বোধন করি, ইবে পরিদর্শন করছি তৈরি টানেলি উদ্বোধন করি বেল্লাই প্রধানমন্ত্রী চট্টগ্রাম আইসি আল্লাহ এই ব্যস্ত রে খ্যাং করি সাজাই ক্যাঙ্গুরি বানাই ইয়ানোর একখানা ভিজিট করে বেল্লাই আন নবী আখিরুজ জামারে মই মক্কায়ে মুআজ্জামাতুন দিদার করে ই ঢোল করে হন। সুবহান। আকান দ্বিতীয় নম্বর, আন নবী মেরাজত গিয়ে নবুয়তর 12তম বছর, নবুয়তর যেই বছর আল্লাহর মাহবুব নবী মেরাজত যার বছরই বেড়ে ইতিহাসের ভাষাত কিতাবের ভাষাত ইবের হদে আমুল খুজন, আমুল খুজন, আমুন মানে বছর, খুজন মানে পেরেশানি চিন্তার বছর, তাহলে আমুল খুজন শব্দের তৈলি পেরেশানির বছর, চিন্তার বছর। আল্লাহর মাহবুব নবী ওই নবুয়তর 12তম বছরত আন নবী খুব পেরেশানাত আছিল, দুশ্চিন্তাত আছিল, চিন্তাত আছিল। কিয়া কারণ আল্লাহর মাহবুব নবীর মক্কায়ে মুআজ্জামার মধ্যে আমার নবীর দুইজন অতি আপন মানুষ ছিলেন, অতি প্রিয় ভাজন মানুষ ছিলেন। তাদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা, একজন পুরুষ আর একজন
মহিলা যিনি পুরুষ তিনি আমার নবীর সম্পর্কের দিক থেকে চাচা, আরেকজন মহিলা তিনি আমার নবীর সম্পর্কের দিক থেকে হচ্ছেন আপন স্ত্রী, আমাদের মা। সুবহানাল্লাহ। একজনের দিয়ে চাচা, আরেকজনের দিয়ে আন নবীর বিবি, আর মা, আর মা তো না, আর ডর করে হন, আর কি মা। নবী আল্লাহর বিবি, আল্লাহর মাহবুব নবীর বিবি, আর কি মা। কুরআন তো হদ্দে ওয়া আজওয়াজুম উম্মাহাত। আচ্ছা আচ্ছা, মা জিবে, জিবের আর মা কই গরজ জিবে আছে। এই মাইবের সম্পর্কে খারাপ ধারণা, খারাপ কথা হনগ ফয় মুখ দিয়ে হইব না, খারাপ হইলেও হইব না, নহইব। কিন্তু আল্লাহর কোরআন থদ্দে নবী আল্লাহর বিবি আর মা, এই নবী আল্লাহর বিবি আর মা, আর নবী যেই বিবির ইন্তেকালে এত বেশি পেরেশান হইন দে, এই পেরেশানি দূর করে বেল্লাই আল্লাহ আর হাবিবুরে মেরাজল লাগি এই নবীর বিবিবের সম্পর্কে আর দেশত কুলাঙ্গার মিজান আজাহারে হজ্জে খদিবে ইনটেক নো আছিল, বার্জিন আছিল, তালাক প্রাপ্ত আছিল, তালাক খাইয়া আছিল, দর করি হন নাউজুবিল্লাহ। কোন মুসলমানের গালা দিয়ে সমস্ত হতা হইব না। আন নবীর জীবে প্রাণ প্রিয় বিবি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বারজিন আনটেক, তারপরে কি হয় হত হারাপ হারাপ হতা নাউজুবিল্লাহ, মুখ দিয়ে রে উচ্চারণ করনো গুনাহ, মুখ দিয়ে রে হজও মরণ হর, কিন্তু এই সমস্ত হতা হই না নহর। তৈলি খেয়াল রাখবেন, নবিয়লর শানত বিয়াদবি নয়, নবিয়লর কোন আত্মীয় স্বজন আওলাদ কোনে কি আর শানত গুস্তাহি করন যাইতু। প্যারা হাদিরিন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আপন জনের মধ্যে অতি আপনজন একজন হচ্ছেন চাচা হযরতে আবি তালেব, আরেকজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিবি আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন দুইজন একই বছর। ইন্তেকাল করেছে দুজন এক বছরের ভিতরে। হযরত আবি তালেব আন নবীর চাচা, আপনজন, প্রিয়ভাজন, তাই ইন্তেকাল করেছে। এনে তার ইন্তেকালের বছর হইবার আগজি এক বছরের ভিতরে আন নবীর প্রিয়ভাজন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইতারা দুজন আন নবীর হত আপন আছিল। আল্লাহর মাহবুব নবী এই দুইজন অতি আপন জনরে হারায় আল্লাহর মাহবুব নবী খুব পেরেশান, খুব বেশি চিন্তিত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন আপন জনরে হারায় নবী পেরেশানি বুক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে আপনার প্রভু এমন কিছু দেবেন, এমন কিছু দেবেন যেটা পাওয়ার পর আপনি নবীর পেরেশানি থাকবে না, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। তো ওই আমুল খুজন পেরেশানির বছরই ভেদ, জীবের পেরেশানের বছর হর এই বছরই ভেদ আন নবী দুইজন প্রিয়জনরে হারায় মনের দুঃখ জিয়ান আছিল। আল্লাহ দুঃখ এন দূর করে দিয়ে যে আল্লাহ তার হাবিবরে মেরাজ যত্নের মাধ্যমে দূর করে হন। আলহামদুলিল্লাহ। তাহলে দুই নম্বর হারান পায় আল্লাহ তার মাহবুব নবীরে মেরাজত কিনলেনি। ওই আন নবীর অন্তরত পেরেশানি আছিল দি পেরেশানি আর কি করি বেল্লাই। তৃতীয় নম্বর খেয়াল করুন, আমার নবীকে কেন আল্লাহ মেরাজে নিয়ে গেলেন।
আর কোন নবীকে তো মেরাজে নেন নাই, কোন নবীকে আল্লাহ এইভাবে দিদার দান করেন নাই। আমাদের নবীকে কেন মেরাজে নিয়ে গেলেন? তৃতীয় নম্বর কারণ হচ্ছে এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে মা আমেনা খাতুনের ঘরে এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনার মাধ্যমে এই দুনিয়াকে উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া অন্ধকার আছে, আইয়ামে জাহালিয়াত আছিল, মানুষরে কোন করতে দিতে না গইতু ছোট ছোট মাই ফলরে জিয়াতা খবর দিত। যেই সময় অন্ধকার যুগ আছিল, এই অন্ধকার যুগই বেরে দুর্গরি বেল্লাই দুনিয়াত আন নবীরে ফাটাই আসমানের নিচে জমিনুর উদ্দি হারে ফাটাইয়া আল্লাহর মাহবুব নবীরে ফাটাই। একদিন বলে আসমানুল্লাহ জমিনুল্লাহ কথাবার্তা চলে, আসমানুল্লাহ জমিনুল্লাহ কি চলে? কথাবার্তা চলে। কথাবার্তা হইতে হইতে এক পর্যায়ে জমিনে আসমানে হচ্ছে, ও জমিন তুই কি লইয়ের অ্যাঙ্গের একবারে বাহাদুরি করত দে, তুই জমিনুরে ফর করত দে, দিনের মধ্যে আই সূর্য দিয়ে রে আর উদ্দিতা কাদে সূর্য বেরিয়ে রে তোর ফর করের, রাতিয়ে সাত দিয়ে রে ফর করের, তুই কি দিয়ে রে পড়াই করে দে, তোরতে কি আছে? জমিনে হয় হাতে কি আছে? মানে আমার কাছে আল্লাহর প্যারা মাহবুব নবী আছে, যে নবী না হলে তুমি আসমান তৈরি হতে না, কুল কায়নাত সৃষ্টি হতো না, নয় নয় আরশ কুরসি যেই নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে, ওই নবীর তাশরীফ আওয়ারি আমি জমিনের মধ্যে হয়েছে। সুবহানাল্লাহ। জমিনে হয় আই তো সরস, আই তুতুন কি সরস কিয়া আর হাসা আখের নবী আসি, যেই নবীর হারানে তুই আসমানের বানাই, এই নবী বে আয় জমিনের উদ্দি আছে দে। এখন আসমান হয় আয় আসমানতে তো নবী বানাই, তখন ওই আসমান আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মাবুদ তোমার জমিন আমার কাছে গর্ব করে বলতেছে, তোমার জমিনের মধ্যে তোমার হাবিবের শুভাগমন হয়েছে। আমি আসমানের তো তোমার হাবিবের সান্নিধ্য থেকে মারুম থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবীর ব্যাপারে যখন আসমান ফরিয়াদ করলেন, ওই আসমানের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার নবীকে মেরাজের রজনীতে প্রথম আসমান নিয়েছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়েছেন, এইভাবে এক এক করে সপ্তম আসমান পর্যন্ত আমার নবী মুস্তাফার কদম দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আন নবীরা আল্লাহ মেরাজত কিলে নিয়ে দে, ওই আসমানে দোয়া গজ্জি দে, আল্লাহ রে জমিন তাহার দি বাহাদুরি করে তুন নবীর না পাই দেই, একখানা আর আসমান হলো রে তোমার জমিন তোমার নবীর কদম দিয়ে ধন্য করো, যাতে জমিনুল্লাহ আর অতিয়ে হতা হইতারি দর করি হন। সুবহানাল্লাহ। জমিনের ফরিয়াদের আসমানের ফরিয়াদের কারণে আল্লাহ তার মাহবুবর হড়েনি, মাতার না হড়েনি। 3 নম্বর। এবার আইন 4th নম্বর। প্যারা হাজিরিন, আল্লাহর প্যারা মাহবুবকে কেন মেরাজে নিয়ে গেলেন? কারণ কি? কারণ হচ্ছে এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে, এই দুনিয়ার মধ্যে মানব সৃষ্টি হওয়ার আগে যখন এই মানবের রূহকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, ওই রূহের জগৎ থেকে যেই সমস্ত রূহ নবীদের রূহ, ওই নবীদের রূহকে
আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহ থেকে একটা ওয়াদা নিয়েছেন, যেই ওয়াদার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবিয়লর রূপ একদিন এক জায়গায় জমা করি, আল্লাহ নবিয়লর রূপ তুন ওয়াদা লই, কি লই দে ওয়াদা লই, কমিটমেন্ট লই, আল্লাহ নবিয়লর রূপ তুন অঙ্গীকার লই খার বিয়া পারে। আল্লাহ হচ্ছে ও আন নবিয়লর রূপ আই জমিনত আর হাবিব আখির নবীরে ফাটাইয়ুম আর রহমাতুল লিল আলামিনুর নবীরে দুনিয়াত ফাটাইয়ুম। এই নবী বেরে তোমারা ফাইলি নবী বেরুত ঈমান আনিবে না, নবী বেরে সাহায্য করিবে না, খদে গজ্জুম আল্লাহ দাও ফেরেশতল তোরা বেগুন সাক্ষী থাক, আয় আল্লাহ সাক্ষী আছি আর নবী বেরুত সমস্ত নবী হলে ঈমান আনিব, অর্থাৎ আর নবী হায়াতুন নবীরে অন্যান্য নবী হলো নবী হিসেবে গ্রহণ করিব। এই ওয়াদা ইয়ান খার হাসে দি খন না খার হাসে দি খড়ে দুনিয়াত না আলম আর ওয়াহাত রুজ জগত খড়ে দিবে। এখন আল্লাহ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসি তার নবীরে ন ফাটায়, হন আর নবীরে দুনিয়া ন ফাটাই এনে এক নবীর পর এক নবী, এইভাবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূল ব্যাগুন দুনিয়াতে আসি তো আর নবীর দুনিয়া হন আর নবীর দুনিয়া ন ফাটাই, কিন্তু সমস্ত নবী রাসূল দুনিয়া তাই ইতারার একখান পাবলিসিটি আছিল, ইতারার একখান বিজ্ঞাপন আছিল, ইতারার একখান অ্যাডভার্টাইজ আছিল, ইয়া নইলদি আর নবীও এসি, কিন্তু আর ফরদে আরেকজন নবী আইব ইসমুহু আহমদ, জিবের আর পরে নবীও আইব ইবেন নাম হইলে আহমদ, ডর করে হন সুবহান। তৈলি সমস্ত নবী হল আদম সফিউল্লাহ তুন ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূল দুনিয়াতে আসি। এই সময় আল্লাহ আর নবীরে হন না আর নবীরে ন ফাটায়, আচ্ছা ন ফাটায় যেতে এখন আর নবীর ঈমান আনন, আর নবীরে বিশ্বাস করন, আর নবীরে মানিল, ইয়েন ইতারাতে অন্যান্য নবী রাসূল হলতে ইয়েন হন দরহা নোয়াসিল হন, ইয়েন দরহা নোয়াসিল। আল্লাহ হদাই তো তোমারা তুন ওয়াদা লইলাম সাই তোমারা আর ওয়াদা ইয়েন কেন করিগু আর নবীর ব্যাপারে তোমারা তে সিদ্ধান্ত কি আছে আয় একখানা পরীক্ষা করজুম টর করি হন সুবহান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূল থেকে আমার নবীর ব্যাপারে সিদ্ধান্ত কি রকম, আমার নবীর ব্যাপারে তাদের ইতিকাদ কি রকম, এটা একটু বাস্তবে যাচাই করার জন্য, বাস্তবিকভাবে পরীক্ষা করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে নিয়ে গেছেন। বাস্তবে কেঙ্গরি পরীক্ষা করেছেন আন নবী মেরাজের রাতে মসজিদে হারাম হতন ওই বাইতুল মুকাদ্দাস জিয়ার এক মাসের ফোন এডে ফোঁসনের ফরজি আল্লাহর মাহবুব নবী বাইতুল মুকাদ্দাস যায়রে অনর বুরাক জিবে আসিল, বুরাকিবে বলে নিয়ারে বাইন্দি দে সাখরা নামক একখান ফাতর আসিল, ফাতরিয়ান আল্লাহ বুরাক বাঁধি জিব্রাইলে আর নবীরে লই বাইতুল মুকাদ্দাস ঢুকি বাইতুল মুকাদ্দাস যায়রে দেখে যে কাতারের পর কাতার, কাতারের পর কাতার নবী রাসূল কাতার বন্দি হই মুক্ত দিয়ই মুসল্লি হই অপেক্ষা করার ইমাম আল্লাহ তর করে হন সুবহান। ওবা কাতারিউন আর দইলে মুসলমানের কাতার, আর দইলে মুসল্লি হলার কাতার নয়, কাতারিউন ওলি হলার কাতার নয়, কাতারিউন দরবেশের কাতার নয়, কাতার কইলাম দিন ব্যাগুন নবী হলার কাতার।
খারার কাতার হইলাম যে প্রত্যেক কাতারে কাতারে নবীরা অপেক্ষা করতেছেন, কাতারের পর কাতার নবীরা ইন্তজার রয়েছেন, ওয়াইটিং এ রয়েছেন। আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীদের কাতারের মধ্যে দাঁড় করান নাই। সমস্ত নবীদের কাতারের একেবারে সামনে যেই মেহরাব, যেই ইমামের মুসাল্লা, ওই ইমামের মুসাল্লায় গিয়ে আমার নবী মুস্তাফা দাঁড়ালেন। বলে আদম সফিল্লাতুন ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী বিয়াগুন মুক্তাদি আর নবী ইমাম। আর কেন ডর করে হন না সুবহানাল্লাহ। আর নবী কি হন, আর নবী ইমাম। আর সমস্ত নবী হল মুক্তাদি মুসল্লি। সমস্ত নবী হল কি মুক্তাদি মুসল্লি। আর ইমাম হচ্ছেন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাদিরিন, সমস্ত নবীরা মুক্তাদি হয়ে অপেক্ষা করতেছেন, মুসল্লি হয়ে ইন্তজার করতেছেন। দেখা যাচ্ছে ওই মুসল্লিদের, ওই মুক্তাদিরা সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে, ইমামুল আম্বিয়া হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। ওই নবীজির পিছনে ইক্তাদা করে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমার নবীর ইক্তেদায় নামাজ পড়েছেন। তো আল্লাহ পরীক্ষা করছে দে খদে চাই এই ইমামর মুসাল্লা এনত আর খনিকায় যান না। দেখা যাচ্ছে ইমামর মুসাল্লা এনত হর নবী রাসূল না যায় ইমামর মুসাল্লার জায়গায় এনত ইমামর পেশ মুসাল্লাত যাইরে থি যখন মুহাম্মদুর তইলে সমস্ত নবী রাসূল জাখিরি ভাবে আর নবীরে মানি লই না, আর ডর করে হন মানি লই না। আল্লাহর প্যারা মাহবুব পুরে আল্লাহ মেরাজত নিয়ে যে কিলে ওই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, এই আয়াতের বাস্তবতা দুনিয়াবাসীর দেখাইবেলাই নবী রাসূল আলাদে আর নবীর ইমাম মানে এই ইমামুল আম্বিয়ারে আল্লাহ মেরাজ করাই ডর করে হন সুবহান। এবার আইন ইয়েন দেয় কথা কেন কইলাম যে আল্লাহর মাহবুব নবী ইমামতিতে সমস্ত নবী রাসূল 2 রাকাত কি হইছে নামাজ পড়ছে। কি হইছে দে বাবা, কি হইছে দে? আচ্ছা নামাজত সইরা আছে না নাই? নামাজত বলে 8 অঙ্গর হাজ আছে, খাওয়া অঙ্গর এটার ভিতরে 8 অঙ্গর ভিতরে হইল 2 পা, 2 হাঁটু, 2 হাতর তালু, নাক এবং কপাল। নাক এবং কপাল, 2 পা 2 তালু, 2 হাঁটু, 2 হাতর তালু, নাক এবং কপাল। এই 8 অঙ্গ যেতে অনর সজদে যাইরে মিলিব তখন এবে সজদে হইব ইয়ে নামাজ হইব ডর করি হন সুবহান। আচ্ছা নামাজ যেতে ফইতে গিয়ে এই নামাজত ফা দুনান তালো দুনান জমিনত আছিল না, হাঁটু দুনুয়া বাজ্জি না, হাত দুনান তালো দুনান বাজ্জি না, নাক এবং কপাল বাজ্জি না, তাইলে 8 অঙ্গ যাতে মারিল লয় বাজ্জি ইয়ুত পুজোতে সমস্ত নবী রাসূল জাহিরি ভাবে জিন্দই আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়িল ডর করে হন সুবহান। আচ্ছা তাহলে আল্লাহর মাহবুব নবী এই মেরাজের রাতিয়ে 2 রাকাত নামাজ পড়ায় দেয়। এই নামাজ পড়িবেলাই ব্যাগুণের আগতে যদি হিসাব করা যায় দুনিয়াত প্রথম নবী দিয়ে হযরত মাতার না হযরত আদম আলাইহিস সালাম। তাহলে দুনিয়াত যেন প্রথম আইছি দুনিয়াতুন জাত ব্যাগুণের আগে গই না পরে গই? একারা মাতার না
আগে গেই না পরে গেই তৈলি ব্যাগুনোর আগে যেন আসছি ব্যাগুনোর আগে গেই হযরত আদম আলাইহিস সালাম এই রাতিয়ে এই মুসাল্লার বাইতুল মুকদ্দাসত দুই রাকাত নামাজত আদম আলাইহিস সালাম আসিল না আসিল তৈলি তাইলি বুঝত আদম আলাইহিস সালাম এই রাতিয়ে যদি জিন্দাই আর নবীর পিছনে একটা করে বেল্লাই বাইতুল মুকদ্দাসত আইত ফারাজ দই আল্লাহ আনাই দই তাহলে আর নবী মরা তাই না জিন্দা তাই আর ডর করে হন মরা তাই না জিন্দা তাই তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ মেরা চশম আলম चे चुप जाने वाले सलातुनिया আর আলা হযরতে একবারেই নরে 100% নিশ্চয়তা দিয়ে হতে খুদার কসম করে হদ রাসূল অনে জিন্দা কিয়া মেরাজের রাতিয়ে সমস্ত নবী রাসূল খাতা ধরি অনর পিছনে যদি নামাজ পড়ি তারা দয় সমস্ত নবী রাসূল জিন্দা তালি অন নবীজিদের জিন্দা ইয়ন থন সন্দ নাই আই আলা হযরত খোদার কসম করি হই ডর করি হন সুবহানাল্লাহ আল্লাহ আর দেশত ইতারা যারা মেরাজরে সশরীরে নমানে ইতারা হয়তো নবী হদিন স্বপ্ন যুগ হইরে ডর করি হন নাউজুবিল্লাহ আচ্ছা ওয়া স্বপ্ন যুগে যদি আর নবীর মেরাজ হতে দেয় এই নামাজ দুই রাকাত ই নাকি স্বপ্নের মাধ্যমে ফজি দেয় না আচ্ছা নামাজ পড়তে যাইলে সইদে জন করিব তো সইদে দিতে যাইলে খবান অঙ্গ লাগিব কইলাম আষ্টুয়ান অঙ্গ ইনকি স্বপ্নের মাধ্যমে লাগাই দেয় না মাটি মাতন না তাহলে বুঝতে আর নবীর মেরাজ স্বপ্ন যুগে নয় আমাদের নবীর মেরাজ হয়েছে সশরীরে জোরে বলুন সুবহানাল্লাহ আর নবীর মেরাজ সশরীরেই দেয় এবার আরেকখান প্রমাণ ল আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে চলে আসলেন সকাল বেলা আল্লাহর মাহবুব নবী যখন বলতে লাগলেন গত রাত্রের কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার করে আমি এসেছি মেরাজ করে এসেছি এই কথা শোনা মাত্র মক্কার কুরাইশ কাফের আবু জাহেল চারিদিকে বলতেছে হে মক্কার মানুষরা হে মুহাম্মাদের অনুসারীরা তোমরা কি শুনেছ মুহাম্মদ কি বলতেছে আসলে মুহাম্মদকে আমরা এতদিন পর্যন্ত পাগল বলতাম এটা তোমরা আমাদেরকে ঠাট্টা করতা আজকে মুহাম্মদ যে পাগল এটার প্রমাণ পাওয়া যায় সে নাকি মক্কা থেকে মসজিদে হারাম হয়ে আল্লাহর তার প্রভুর দিদার করে এসেছে নাউজুবিল্লাহ ওই দেখুন আরা দেখো ইবে ফল মোহাম্মদ ইবে গো পাগল তোমারা এবার ফিসি ফিসে কিল লাইটতে লাগু এন্ডলে তোমারা বুঝতে বুঝতে তোমারা তো না বুঝতে লাগু ও আবু বকর একখানা করে ওনো তুমি নবী ইবে কলমা ফজ্জু ইবে কেন হর হয়তো উরুর কিন বাতই দিলাম মসজিদে হারাম হতুন মসজিদে আকসা পর্যন্ত যাতে লাইব এক মাস আসতে লাইব এক মাস 2 মাসের ফতিয়ান বলেন এক রাইতুর কিছু সময়ের ভিতরে ঘুরিয়ে রায় ফেলাই আসলে এই সমস্ত হতাইন তো মাথা ঠিক তারে ন হয়তো নিশ্চয় ফল গিয়ে ডর করে হন আচ্ছা আর নবী যদি হইতো তো আই এই মেয়েরা স্বপ্ন যুগে যাইয়ারে ঘুরি আসছি হতাই যদি উইনটু দয় আবু জাহেলে আন্দিল্লে হতা হইতো না হান নবীরে ফল হইতো না ইয়াল্লাহের মক্কাত হইছ হইতো না কিয়া ইতার হইছ কিল্লে গজ্জি আর নবী যেতে হই আই সশরীরে মেরাজত গই ইয়ান যেতে উইনি তখনই তারা আন নবীর ফল হর কিয়া আন নবী সশরীরে গই দে ইয়ান হই যে কিন্তু আর দেশত ইতারা বদবখত হলো হয় যে নবী মেরাজত গই দে সশরীরে নয় স্বপ্ন যুগে দরগে প্যারা হাদিরিন আল্লাহর প্যারা মাহবুব নবীর মেরাজ
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমেও নবীর মেরাজ সশরীরে হয়েছে সেই কথা কুরআনুল কারীমের এই আয়াত দ্বারাও প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহান। আর নবী হতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন আর নবীর মেরাজ সম্পর্কে, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, লাইলান, রাত্রের কিছু সময়ের মধ্যে, বিআবদিহি, তার স্বীয় বান্দাকে, তার স্বীয় বান্দাকে। ইতুনি তার আবার আরাকান দলিল হয় দেওয়া তোমার নবীরে আর মতন শিখের নগর যে ইয়ন তো আল্লাহর কোরআন তো আছে, নবী আর মতন আল্লাহর বান্দা ইয়েন আল্লাহর কোরআন তো আছে, খড়া আছে। এই নবী আল্লাহর বান্দা ইয়েন ইতারা দলিল দে ওই বিআবদিহি শব্দ ওই বেতন হয় দে আর আছেন আল্লাহর বান্দা, নবীও আল্লাহ বান্দা, নবীও আল্লাহ বান্দা। অতএব আর এবং নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, ডর করে হন না খেয়াল করিবেন। ইয়েন দি আল্লাহ আল্লাহর নবীরে বান্দা হইয়া রে শেষ যদি উগ্র হাজমিরাইনি বিআবদিহি, তার স্বীয় বান্দাকে, তার প্রিয় মাহবুবকে, তার প্রিয় বান্দাকে। আল্লামা ইকবাল বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা অপেক্ষায় থাকো, আর নবীজি আল্লাহর এমন বান্দা, ওই নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ অপেক্ষায় থাকেন। আরা হাসন্তুষ্টি চাই দি মাতার না হাসন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি চাই আর আল্লাহ হাসন্তুষ্টি চাই, নবীর সন্তুষ্টি তৈলি আরো বান্দা, নবীও বান্দা। বেশ কম কি, বেশ কম হইলে আর খুদা সন্তুষ্টি আর চাই, আর নবীর সন্তুষ্টি স্বয়ং আল্লাহ চাই। ডর করে এক কই না হন মাতা না এক কই না, আরে বেকুব এক কই তো আর আনো। আর দেশত যারা ভিআইপি পার্সন আছে ইতারা এর আর এক কই না, আর আয়ের ইতারা এক কই নয় দিয়ে একবার ইয়ান জানি বেল্লাই বেশি দূর জন্য ভরিব ইয়ার ফটো জারি দেবেন। প্রদুক্ষণ সাধারণ শ্রেণীর যারা যাত্রী আছে ইতারা গলি বেল্লাই বা হারি বেল্লাই গেট আকান, আবার আর এক সাইড দিকে ভিআইপি যাত্রীর গেট আর আকান। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো আয় সাধারণ মানুষ ভিআইপি গেটই নদী যাইতে যাইলি গলাইব না, মাথা না গলাইব না, তাহলে বোঝাতে এডো কি আছে পার্থক্য। যদিও বা ইবার মতন দেখতে অবিকল মানুষ, কিন্তু ইবের আকান অবস্থান সমাজত, দেশত, রাষ্ট্রত আছে না না, মাতন না আছে না নাই। তো সেই জায়গা যদি ইয়ার পুরুত আইনের জনের ক্ষেত্রে সাধারণ শ্রেণী আর ভিআইপি শ্রেণীর যদি তফাৎ থাকে, দয় একই রকমের মানুষ, একই স্টাইলের মানুষ, একই ভাবে চলাফেরা, কিন্তু ইবের মধ্যে যদি একটু পার্থক্য হয়, এই নবীও বান্দা আরো বান্দা, এই দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? মাতন না আছে না নাই? আর দেশত বিয়া হলে গুণ নবুঝে, আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। ডর করে হনাম সালাতুনিয়া আলাইকুম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিআবদিহি, তার স্বীয় বান্দাকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। তাহলে বান্দা যদি বলা হয়, বান্দা কাকে বলা হয়? বান্দাকে যার চোখ আছে, যার হাত আছে, যার পা আছে,
মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যার একটা টোটাল বডি রয়েছে, ওই বডিকে বলা হয় বান্দা। ওই বডি হচ্ছে কি বান্দা। মানুষ আনার বডি নাই, ইবারে কি ওরা বান্দা হবে? ইবে তো বান্দা নয় কিয়া হদিবে তাই নদে দেখতে দেখি হদে নাই হদে হিন্দু হইলো আল্লাহর বান্দা, তো হদিবে অন্য ধর্মের মানুষ হইলে আল্লাহর বান্দা। তো কিয়া ইবের যাতে মাথা তালু হইতে ফাত তালু হয়ে নাগা করা যাতে দেখা যার তুলে বোঝা দিবে আল্লাহর কি বান্দা, আল্লাহর সৃষ্টি। আচ্ছা ইয়েন দি আল্লাহ বিআবদি কি কইরে আল্লাহ কতে ও দুনিয়ার মানুষ হল তোরা আয় আব্দুল শব্দ তোরা কেন হতা শিখল আয় আর হাবিব মুস্তাফারে মেরাজল লেগে দি স্বপ্ন যুগে নয় শ্বশুরিলে ঈদে আল্লাহ বিআবদিহি শব্দ এটে শিক্ষা দিই। বিআবদিহি শব্দ আল্লাহর কুদরতি জবানে উচ্চারণ করছি দর করি হম সুবহান। তো হইতাম সালাম ফইলে দি মেরাজ ইয়নরে স্বপ্ন যুগে হই মেরাজ ইয়নর এত হালকা করি এত ছোট করি মানুষের সামনে উপস্থাপনা করানোর পিছনে হয় একখান হারণ আছে। একখান হারণ হইলি এই মেরাজের আলোচনার মাধ্যমে ইতারার যাতে কিন ফুসা আকিদে আছে আকিদে ইন ব্যাগিন হক ফুসা আকিদে ইন ব্যাগিন মিথ্যা সুন্নি হলে যাতে কিন আকিদে পোষণ করে ইন ব্যাগিন হক ইন প্রমাণ হয়ে যাবে গো আল্লাহ ইতারা হয় দে মেরাজ শ্বশুরিলে নয় স্বপ্ন যুগই ডর করে হন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মাহবুব রে মেরাজ লই যায় ৯০,০০০ হতা হইব। ১০০০ হতা মাতা না ১০০০ হতা ৩০,০০০ হতা আল্লাহর মাহবুব নবী দুনিয়াত আইয়ন হইতে মেরাজতুন ফিরিয়া আয়ারে দুনিয়াতুন ওয়াফাত করেন পর্যন্ত পর্দা করেন পর্যন্ত আল্লাহর মাহবুব নবী ৩০,০০০ হতা সাহাবী অলরে হই জিন হাদিস হই আর হাদিসের মাধ্যমে জানির আর ৩০,০০০ হতা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর এন কতগুণ সাহাবী আসিল আল্লাহর এন কতগুণ ওলি আল্লাহ আছে ইতারা রূহানি ভাবে জিসমানি ভাবে ইতারা আন নবী হই ৩০,০০০ জাহেরি আর ৩০,০০০ অন্যান্য আল্লাহর আর বিল্লাহর মাধ্যমে আর নবী সাহাবা ইকরামের মাধ্যমে আর ৩০,০০০ জানাই বলি ১০০০ গই ৬০,০০০ আর বাকি আছে ১০০০। এই ৩০,০০০ কি হই ইন আল্লাহ হই দে আল্লাহ জানে আর নবী উই নিজে আর নবী জানে। এটার ভিতরে আর নবী জিয়েন বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আর শিক্ষা দি উম্মত আয় আল্লাহর দরবারত গেলাম আল্লাহর দিদার করিবে লাগে আল্লাহর দরবারত যাওয়ার পরে আল্লাহ দিদার গরনের পরে আল্লাহ তোমার আল্লাহ একখান তোহফা দিই তোমার আল্লাহ একখান নিয়ামত দিই তোমার আল্লাহ একখান উপহার দিই। এই উপহারের নাম হল দিয়ে ফরজ ওয়াক্ত নামাজ। হক তো নামাজ না হক তো ফরজ ওয়াক্ত নামাজ। আর নবী মেরাজত নাই ষষ্ঠ আসমানত আসি মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানত অপেক্ষা করে ইয়া রাসূলুল্লাহ অন আল্লাহর হাসে গিয়ুন আল্লাহ অনরে কি দি হয়তো আল্লাহ ফরজ ওয়াক্ত নামাজ দি আর উম্মত আল্লাহ রাসূল অনর উম্মত হলে ফরজ ওয়াক্ত নামাজ ফরিদ পাইতো না অনেকখানা হমায়ান অনেকখানা আর নবী ইতুনাবার গই আল্লাহর হাসে ফরিয়াদ গিল আল্লাহ আর উম্মত হলে ৫০ ওয়াক্ত নামাজ ফরিদ না পারিব আল্লাহ দায়িত্বে ৫ ওয়াক্ত হমাই দিল আর হক তো আছে ৪৫ আবার এসি মুসা আলাইহিস সালাম হক তো হমাই হয়তো ৫ ওয়াক্ত হমাই ৪৫ ওয়াক্ত আছে হয়তো ফাইতো না আরো হমন এন্ডেললে ৫ ওয়াক্ত ৯ বারে ৫ নং ৪৫ ওয়াক্ত নামাজ আল্লাহ কি করি দি হমাই দি রাখি দে হক তো হিন্দি একটা জিনিস শোন আর নবী এই ৫০ ওয়াক্ত নামাজ আননের এবং খমনের ক্ষেত্রে একবার তো ইন্দি সরাসরি মেরাজ গজি আবার ৫ ওয়াক্ত ৯ বার করে খমাই দে এটার ভিতরে আর নবীর ৯ বার মেরাজ হবারই কইলে ওই একবার ইয়া ৯ বার মোট হবা ১০ বার আর নবীর এই ১০ বার মেরাজের মাধ্যমে আর আল্লাহ এই মেরাজ লইছি এই মেরাজের নাম হইছে আসসালাতু মেরাজুল
মুমিনিন। আচ্ছা আর এখন নামাজ পড়ি যে হক তো 5 ওয়াক্ত, এই 50 ওয়াক্ত 5 ওয়াক্ত ঈদে 45 ওয়াক্ত কম্মি দে খন নবীর উসিলা একরা হন চাই মুসা নবীর উসিলা খন নবীর উসিলাই তইলে বুঝাতে নামাজ ইন 50 ওয়াক্ত কমি 5 ওয়াক্ত তো ওসিলা লাগিরা না লাগে মাতান না ওসিলা লাগিরা না লাগে লাগি এই ওসিলার মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত কমি 5 ওয়াক্ত আছে আর দশত ইতারা ডাইরেক্ট ফাটি হুদুন আছে দে ইতারা হয় দে ওলি আল্লাহর কাছে জানাত দরকার নাই কোন ওসিলার দরকার নাই আর ডাইরেক্ট আল্লাহ তুন চাইম দে ডর করে হন নাউজুবিল্লাহ অবিয়াকল যদি তুই ডাইরেক্ট যদি আল্লাহ তুন সজ দই তোর তো নামাজ ফরম করে দিলে হক তো মাতার না হক তো কিয়া তুই ওসিলা নামাজ দে ওসিলা যদি নামাজ দে নামাজ হক তুই আল্লাহ 50 ওয়াক্ত যদি ওসিলা বানা দিবে আল্লাহ হক তো আর ওসিলা মানে যারা নামাজ হক তো আর ওসিলা যারা না মানে ডাইরেক্ট করে দে ইতার আল্লাহ হক তো কে আইবে ওসিলা না মানা দে কারণ ওসিলা তো মুসা আলাইহিস সালামের ওসিলাই আর 45 ওয়াক্ত হমিয়ার হক তো আছে 5 ওয়াক্ত ইন অনর কি হইতাম সময় তো ভারী যাবে উকর রুটিও তো খাই না বাড়ি ওসিলা ছাড়া পারিব না মাতার না ফজর না রুটি না বানাই হ্যাঁ না রুটি বানাই না ফরাটা না বানাই ফরাটা ইনকি ডাইরেক্ট ওইনুদ দেয় না তালাত দেয় তাবাদ দেয় রে কি দেয় আজ তাবার নদীর যদি ডাইরেক্ট ওইনুদ দিলি ফরাটা 10 টাকা দিয়ে কিনে খাইবে না কি হয় ওই তো ফুরা ফুরাবে কিতাম খাইতে তোর তাবা এনত ফরাটা বানাতো কি লাগে ওসিলা লাগার হন না কি লাগে না রুটি বানাতো ওসিলা লাগার না হ্যাঙ্গরে মারিলি ইয়ম গরম হই দিয়ে তুন তাপ লইয়ারে না রুটি বে ফ্রেশ বাবা যদি অর্ডার যদি ওইনুর হইলের ভিতরে দেয় তো রুটি বে ফা যাবে না হ্যাঁ তোলে না রুটি হাতও কি লাগে ফরাডা হাতও কি লাগে 10 তলা চুট্টা সময় সিঁড়ি ব্যবহার করে উঠে না উঠেন ইতারা এই 5 তলা 10 তলা বিল্ডিং করে দে এড উঠে কি দিয়ে রে নাকি ফাল দিয়ে উঠের তোলে এডও উঠতে কি লাগে সিঁড়িয়ে নসিলের সিঁড়িয়ের কি লিফট দিয়ে 20 তলা চড়ে দিয়েন কি গাছ পারি বেল্লাই আপটা লাগাই দিয়েন কি এই এন্ডলে ওসিলে আই দুনিয়াতে আসতে আল্লাহ কেন আসমানত না ঢকর করে ফালাই দিই না বল খালির করলিয়া না আর মারলয় আর বাফাল্লয় শাদি হই এরপরে ইতারার মাধ্যমে আই দুনিয়াতে আসি বলে বলতে আই দুনিয়াতে আইনের পিছনে আর মা বাপ ওসিলে আর মা বাপ তো যারা ওসিলা না মানে এই মেরাজের ওয়াজ ইরান শুরু থেকে শেষ পর্যন্ত যদি একবারে ধারাবাহিকভাবে আনন্দই প্রত্যেক স্তরে সুন্নি হলর যাতে কিন আকীদা আছে জিনারা বিশ্বাস করি জিনারা মানি ইন বিয়াগিনুর প্রমাণ মেরাজের এক রাতের ভিতরে আছে ডর করে হন সুবহান